আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু। আজ আমি একটা জটিল রোগী ফলো আপ দেখাচ্ছি। এটা হচ্ছে তার সেকেন্ড ফলো আপ। মাইজুদ্দিন ভাই, বয়স ৫৬ বছর, বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। আপনি আমার কাছে প্রধান সমস্যা হিসাবে নিয়ে আসছেন শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট আপনার শ্বাসকষ্ট বলতে অ্যাজমা আর কি, শ্বাসকষ্ট না অ্যাজমা। অ্যাজমা আপনার ৮ বছর। আর এটা বিভিন্ন জায়গা থেকে ট্রিটমেন্ট করছেন, আপনার অবস্থাটা খুব জটিল ছিল। আচ্ছা, এখন অ্যাজমা ট্রিটমেন্ট আর আপনার রিপোর্টে আসছিল সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকশন পালমোনারি, যে এই প্রবলেমটা ছিল। আর আপনার প্রচুর কফ এবং কাশি হইতো, সকালে একদম খুব খারাপ অবস্থা হইতো, কাশতে কাশতে অনেক সময় বমি বা বমির ভাব হইতো হয়। আর আপনি শ্বাস একদম নিতেই পারতেন না। অ্যাজমার একটা চরম পর্যায়ে ছিলেন। ওষুধ খাওয়ার পরে এখন কেমন আছেন? অনেক ভালো আছেন। আচ্ছা, আর আপনার আরও কিছু প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে আপনার গ্যাস্ট্রিক সমস্যা ছিল সব সময়। চলতো না, এখন গ্যাসের বড়ি খাওয়া লাগে। এখন আপনি আগের চেয়ে অনেক ভালো আছেন। আর একটা জটিল সমস্যা হচ্ছে আপনার অল টাইম শরীরে একটা জ্বর থাকতো, অর্থাৎ আপনার ভিতরে একটা ইনফেকশন ছিল, ফুসফুসে একটা ইনফেকশন ছিল, যার কারণে শরীরে অল টাইম একটা জ্বর থাকতো। আর আপনার প্রস্রাবে একটা ইনফেকশন ছিল, যার কারণে অল টাইম একটা জ্বর থাকতো। এখন কি আপনার জ্বর আছে? না, এখন আমার অত জ্বর নাই। জ্বর নাই। কম, মাঝে মাঝে হয়, মানে শরীরে চাপ পড়লে করে তখন দিয়ে একদিন মানে আমার জ্বর এরকম। জ্বর ভাব হয়, কিন্তু আগের মতো অল টাইম একটা না, ফিভারিস্ট এই এরকম ভাবটা আর এখন আর নাই। জ্বর নাই আগের মতো। আগে আপনার প্রস্রাবে জ্বালা পোড়া হইতো, প্রস্রাবের আগে এবং পরে, এবং রাত্রে আপনার অনেকবার প্রস্রাব হইতো। হ্যাঁ, ঘন প্রস্রাব হইতো। কতবার হইতো? তাও মনে করেন রাত্রে, শীতের দিনে মোটামুটি 7-8 বার আমাকে বলছিলেন, লিখছি 7-8 বার প্রস্রাব হইতো রাত্রে, ঘন ঘন প্রস্রাব হইতো। এখন কিরকম হচ্ছে? এখন অত হয় না, এখন রাত্রে মনে করেন যে সর্বোচ্চ 2 বার, 1 বার বা 2 বার প্রস্রাব হয়। ঠান্ডার পড়লে করে পানি বেশি টেশি খেলে হয়তো 2 বার বেশি। আচ্ছা, তাহলে আপনার প্রস্রাবের সমস্যাটা জ্বালা পোড়া এবং ঘন প্রস্রাব দুইটাই ভালো হয়েছে। আর আর এখন আর একটা প্রবলেম আছে। হ্যাঁ বলেন। সময় কারণে ওই শরীরে যখন কষার মতো ভাব হয় গরম পড়লে, হ্যাঁ, পেশাবের পরে দেখা যায় যে জলে জলে না কিছু একটা বের হয়, মানে হালকা জলে আর কিছু বের হয়। আচ্ছা, যাই হোক, এটাও ইনশাল্লাহ সমাধান হবে। তাহলে আমরা হচ্ছে একটা রুগী একটা রোগ নিয়ে আসলেও আমরা রুগীর সব রোগগুলো জানে আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমি কিন্তু আপনার এই ভিডিওটা করছি আমাদের হোমিওপ্যাথির প্রচারের জন্য, এবং সাধারণ মানুষের ভিতরে হোমিওপ্যাথি সম্পর্কে ভুল ধারণা, নেগেটিভ ধারণা, এটা সচেতন করার জন্য মূলত এই ব্যাপারটা। তাহলে আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা কী করি, রুগী আমাদের কাছে একটা রোগ নিয়ে আসে, কিন্তু আমরা রুগীর সব রোগ সম্পর্কে জানি, রুগীর শারীরিক এবং মানসিক সব সমস্যা যাই না। পরে আমরা তাকে একটা ওষুধ দিই, কখনো কখনো একটা ওষুধে অনেকগুলো রোগের কাজ করে। তাহলে সেই আপনার ক্ষেত্রে সেই একই অবস্থা হয়েছে, আপনার অনেকগুলো রোগ ভালোর দিকে ভালো হচ্ছে। মাঝে আপনি একটা ভুল কাম করছেন যে আপনি ওষুধটা কন্টিনিউ করেন না, মাঝে গ্যাপ দিছেন। এরকম আপনার মতো অনেক রুগীরাই করে, এটা করা সম্পূর্ণ অনুচিত। এতে ডাক্তার হিসেবে আমার কোনো ক্ষতি হয় না, ক্ষতিটা আপনারই হয়, কারণ আপনি আমার কাছে ভালো হওয়ার জন্য আসছেন। আপনি দীর্ঘদিন, আপনি পুরো জীবনটাই আপনার রোগে ভুগতেছেন, বিভিন্ন রোগ নিয়ে ভুগতেছেন, মানে আর আপনার যৌবনকাল থেকে শুরু করে এই পর্যন্ত রোগের উপরে এবং ট্রিটমেন্টের উপরে চলতেছে। সেই অবস্থায় আপনি 56 বছর বয়সে আমার কাছে আসছেন, আপনার 56 বছরের মনে করেন 50 বছরের রোগ নিয়ে ভুগতেছেন। আপনি ভালো ছিলেন না জীবনটা, প্রথম অবস্থায় ভালো ছিলেন 18-20 বছর পর্যন্ত, পরবর্তীতে আপনার রোগ যে শুরু হয়েছে চলতেই আছে, আর এই অবস্থায় আপনি ট্রিটমেন্টও নিচ্ছিলেন। এখন আমার কাছে আসছেন, কিন্তু আপনার এখন উচিত ছিল ওষুধটা কন্টিনিউ করা। আপনার মতো অধিকাংশ রুগীরা এই কাজটা করে, একটু উপকার পাওয়ার পরে নানান সমস্যা মানুষের জীবনে থাকবেই, কিন্তু সমস্যা দেখায় ওষুধ কন্টিনিউ না করাটা একটা বোকামি। এখন আপনি ওষুধ গ্যাপ দিছেন, এটা ভুল করছেন। এটা আমি আপনার মাধ্যমে সাধারণ মানুষকে জানাইতে চাই, যারা এই কাজগুলো করে এটা তাদের নিজেদের ক্ষতি নিজেরাই করে। তাহলে আপনাকে এরপরে ওষুধটা কন্টিনিউ করতে হবে, এবং আপনার যে অনেকগুলো রোগ আছে সব রোগই ভালো হবে। আপনার সব রোগগুলো আমি এখনও বলি নাই। আপনার আরেকটা সমস্যা যেটা ছিল, আপনার
দীর্ঘদিন রোগ ভোগার ফলে নানান রোগের কারণে আপনার যৌন একটা দুর্বলতা চলে আসছে। এই ওষুধ খাওয়ার পরে সেটাও অনেকটা কমে গেছে, কমে গেছে। কিন্তু আপনি ওষুধ কন্টিনিউ করেন নাই। যাই হোক, সেটাও আপনি অনেকটা ভালো আছেন। আপনি সাধারণ শব্দ শুনতে পারতেন না, একটু শব্দ শুনলে আপনার কি হয়? মানে বুক কাঁপে, ভয় পেয়ে যান, আমার হাত পা কাঁপে, শরীর কাঁপে। হ্যাঁ, আপনার দুর্বলতার কারণে শরীরও কাঁপে। এখন কি আগের মতো কাঁপে? হালকা কাঁপে। কিন্তু আগের মতো তো নাই। না, আগে যেরকম আপনি আমার কাছে বৈশাও কাঁপছিলেন, মনে আছে? হ্যাঁ, এইখানে বসে কেমনভাবে কাঁপছিলেন, কাঁপছিলাম, একদম দেখাচ্ছিলাম। দেখাইছিলেন। হ্যাঁ, অনেক কাঁপছিলেন। এখন আপনি যে বইছেন, এখন কিন্তু কোনো কাঁপুনি নেই, না, এখন কাঁপুনি নাই। অনেকটুকুনি এবং এর স্বাস্থ্য আগে অনেক এর চেয়ে খারাপ ছিল, আরো শুকনা ছিলেন বেশি। স্বাস্থ্য গত তারিখে যে ওষুধ দিয়ে গেছি, তখন হ্যাঁ। আপনার ওজন ছিলাম 46 কেজি, আজকে 44 কেজি। 44 কেজি, মাঝে 1 মাস গ্যাপ দিয়ে আবার কমে গেছে। গ্যাপ না, এই 1.5 মাসে আমার এই পরীক্ষার থেকে শুরু করে এসেছি। হ্যাঁ, কাজ ছিল বেশি। আমার শরীরে এবার কাজের প্রেশার পড়ছে। কাজের প্রেশার ছিল বেশি, আবার ওষুধটাও খান নাই। ওষুধটাও খাই নাই, তারপরে খাদ্য খাওয়া মনে করেন আমার ই হয়ে গেছে। এই কারণে ওজন আবার কমে গেছে। আমি আপনাকে বলি, হোমিওপ্যাথি ব্যাপারটা হচ্ছে একটা রোগ বা একটা রুগীর সমস্ত রোগ যদি ভালো হয়ে যায়, ভালো হওয়ার পরে ওষুধ বন্ধ করা উচিত। চিকিৎসা চলাকালীন সময় ওষুধ বন্ধ করলে আপনি আবার নিচে নাইমেই যাবেন, মেডিসিনে নেই। কারণ এটা তো আপনার পুরোপুরি লেভেলে নেওয়া যায় না। যখন আপনার সম্পূর্ণ সুস্থতা আসবে, তখন কিন্তু আপনার আর এই রোগটা ফিরে আসবে না। আপনার দুর্বল হচ্ছে, যেমন আপনি 48 কেজি হয়েছিল, এখন আবার 46 কেজি নামছেন, 2 কেজি কমছে। কিন্তু আপনি যদি গত মাসে ওষুধটা গ্যাপ না দিতেন, এখন আপনি 50 কেজি হইতেন। কিন্তু আপনার মূলত ওয়েট থাকা উচিত কত? আপনার উচ্চতা হচ্ছে 5 ফিট কত? 4। স্যার, আপনার ন্যূনতম 64-65 কেজি ওয়েট থাকা উচিত, 60-এর উপরে থাকা লাগে। 60-এর উপরে থাকা উচিত। সেখানে আপনার ওয়েট আছে 46 কেজি, মানে খুবই একটা ক্ষতিকর অবস্থার ভিতরে আছেন। আপনার ওয়েট যখন 60-65 কেজি হবে, তখন আপনি আমার চিকিৎসাটা বন্ধ করবেন। তার আগে চিকিৎসা কন্টিনিউ করবেন, একদিনের জন্য ওষুধ বাদ দিবেন না। আর এর ভিতরে এই ওয়েট বাড়ার সাথে সাথে আপনার যতগুলো প্রবলেম আছে, আপনি আমাকে প্রায় রোগ যদি হিসাব করি, প্রায় আপনি আমাকে 12টা রোগের কথা বলছেন। আপনার 12টা রোগেই এর ভিতরে সম্পূর্ণ ভালো হবে। ফুসফুসের সমস্যা বলেন, মাথা ঘুরানি বলেন, কাঁপুনি, দুর্বলতা, সাউন্ড ইনটলারেন্স বা শব্দে যে সেন্সিটিভনেস। কানে আমি যদি এই যে গাড়ির সাউন্ড জোরে লাগে না, হ্যাঁ, কানের ভিতরে ভারী করে শব্দ করে, এটাও ভালো হবে। আমার এটা আপনার দুর্বলতার কারণে। শরীরে মানে কাশার প্রেসারে, হ্যাঁ, কাশির প্রেসারে আমার হ্যাঁ, এটা হয়েছে। হ্যাঁ, এটাও আপনার ভালো হবে। সবগুলোই ভালো হবে, কিন্তু আপনাকে এই 12টা রোগ ভালো করতে হলে যদি 2 মাস করে দেন, তাও 24 মাস লাগে। একটা রোগ 2 মাসে কি সবসময় ভালো হয়? না, তা হয় না। যদি 1 মাস করে দেন, তাও 12 মাস লাগে। আপনি অন্তত 12 মাস একটানা ওষুধ খান, তাহলে ইনশাল্লাহ আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাকে কথা দিলাম। এই চিকিৎসা ব্যবস্থার উপরে আমার সেই আস্থাটা আছে, আর সেটাই আমি আপনাকে বলছি। এরপর আমারও আস্থা হয়েছে, কারণ আমি 8 বছর যেহেতু আমি এলোপ্যাথিক ওষুধ খাচ্ছি, হ্যাঁ, তার কারণে আমার শারীরিক কন্ডিশন এইরকম ছিল। আর এই আপনার 5 মাসে আমার কোন অবস্থায় হয়েছে, হ্যাঁ, জন্য আমিও মোটামুটি এটা আপনিই বুঝতে পারছেন বুঝতে পারছি যে না, আমার শারীরিক অবস্থাটা কিরকম, যে আমার জন্য এই ওষুধটাই বেটার। সেটাই better। ঠিক আছে, এখন আমি ইনশাল্লাহ আমি আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আর আমি বিশ্বাস করি আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। আপনার যৌন সমস্যা বলেন, হাত পা দুর্বলতা, উইকনেস, আপনার হার্টের সমস্যা, আপনার ফুসফুসের সমস্যা, আপনার ভাইটাল অঙ্গগুলা সবগুলো দুর্বল হয়ে গেছে। ঘরের ব্যথাটা গাড়ির ব্যথাটাও কমে যাবে ইনশাল্লাহ। ওষুধ কন্টিনিউ করবেন, ঠিক আছে? আমার চাপ হয়। আচ্ছা, এটা ভালো হবে। আমি আপনাকে একটা কথাই বলবো, ওষুধ নিয়মিত খাবেন, আর আপনি বেশি পানি খাবেন, আর পুষ্টিকর খাবার খাবেন, ঠিক আছে? পুষ্টিকর খাবার খাবেন, অতিরিক্ত তেল চর্বি খাবেন না। তো আপনার পেটেও একটা সমস্যা ছিল, তাও খাই না। ঘন ঘন পায়খানা হইতো, আমসার ভাবটা ছিল, হ্যাঁ, অজীর্ণ ভাবটা ছিল, এখন এটা নাই। এখন এটা নাই। তাহলে আপনি এখন থেকে পুষ্টিকর মোটামুটি বেশি কোনো খাবারই বেশি খাবেন না, যে গরুর গোস্ত খুব উপকারী আমি অধিক খাইলাম না। তা খাই না। পরিমাণ মতো অল্প, যতটুকু আপনার দরকার অতটুকু খাবেন। এটা আপনার শরীরের জন্য পজিটিভ রিভিউ দিবে। তাহলে আপনাকে এই কথাগুলো মেনে চলতে হবে, ওষুধ নিয়মিত খাইতে হবে, আর ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। আমি পরবর্তীতে আপনার ফলো আপ দেখাবো, যখন আপনার স্বাস্থ্য আরও ভালো হবে, সব দিক থেকে ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।